এইভাবে একবার দই বেগুন বানিয়ে দেখতে পারো, একদম দারুণ খেতে হবে বেগুনটা। দেখো দই নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছিলাম, দইয়ের মধ্যে মোটামুটি 300 গ্রাম মতো দই নিয়েছি, তার মধ্যে চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে নিলাম। তোমরা টেস্ট অনুযায়ী দেবে, দইয়ের টকের ওপর নির্ভর করছে। এদিকে তেলটা বসিয়ে নিয়েছি, তেলের মধ্যে বেগুনগুলোকে, তেলের মধ্যে আগে নুন হলুদ দিয়ে নিয়েছি, আমি বেগুনে নুন হলুদ মাখাইনি, দিয়ে বেগুনটা ছাকা তেলে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো এখানে দইটাকে আমি চিনি আর নুন নিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর ওর মধ্যে বেগুন ভাজাগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলো সব ভেজে তুলে দিলাম। এবার বাকি এক্সট্রা তেলটাকে আমি সরিয়ে নিলাম বাটিতে, দিয়ে সর্ষে, মেথি, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতাগুলো আমার এখানে শুকনো, আমি কারি পাতাগুলো ফ্রিজেতে রাখি করে খবরের কাগজের ঠোঙায় মুড়িয়ে, তাহলে কী হয় শুকনো থাকে কিন্তু গন্ধটা ইনট্যাক্ট থাকে। দেখো দিয়ে নেড়ে দিলাম, মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে গেল দই বেগুন। খুব চটজলদি সহজ রান্না, কিন্তু অসাধারণ খেতে হবে, একবার বানিয়ে খেয়ে দেখো।